Now the next example is every one of them can do this. এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, ক্যান হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেই জন্য এটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে টাক কোশ্চেনটা হবে নেগেটিভ, সেই জন্য লিখতে হবে ক্যান্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি অল অফ দেম, তারপর সাম অফ দেম, তারপর মোস্ট অফ দেম, তারপর এভরি ওয়ান অফ দেম ইত্যাদি হয়, তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দে বসে। সো এভরি ওয়ান অফ দেম ক্যান ডু দিস, এটাকে টাক কোশ্চেন করলে হবে ক্যান্ট দে। The next one is none of them read in this school. এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নান। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে টাক কোশ্চেনটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, তবে এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডন্ট, ডাজেন্ট আর ডিডেন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেই জন্য আমরা ডন্ট আর ডাজেন্ট থেকে কোনো কিছু বসাবো। এখন ভার্বটা যেহেতু প্লুরাল ভার্ব, সেই জন্য আমাদেরকে বসাতে হবে ডন্ট। তবে সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে টাক কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ, সেই জন্য আমাদেরকে লিখতে হবে শুধুমাত্র ডু, নট লেখা যাবে না। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি অল অফ দেম, তারপর সাম অফ দেম, তারপর মোস্ট অফ দেম, তারপর নান অফ দেম ইত্যাদি হয়, তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দে বসে। সো নান অফ দেম রিড ইন দিস স্কুল, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডু দে। তারপরে সেন্টেন্সটা হচ্ছে নেইদার অফ দেম স্পিক ওয়েল। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নেইদার। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে টাক কোশ্চেনটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডন্ট, ডাজেন্ট আর ডিডেন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন এই সেন্টেন্সটা শুরুতে আছে সাবজেক্ট, তারপর হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হওয়ার কারণে আমাদেরকে ডন্ট আর ডাজেন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন ভার্বটা যেহেতু প্লুরাল ভার্ব, সেই জন্য আমাদেরকে বসাতে হবে ডন্ট। তবে যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স, সেই জন্য আমাদেরকে টাক কোশ্চেনটা করতে হবে অ্যাফার্মেটিভ, সেই জন্য আমাদেরকে লিখতে হবে শুধুমাত্র ডু, ডন্ট লেখা যাবে না। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি অল অফ দেম, তারপর সাম অফ দেম, তারপর মোস্ট অফ দেম, তারপর নেইদার অফ দেম ইত্যাদি হয়, তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দে বসে। সো নেইদার অফ দেম স্পিক ওয়েল, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডু দে। তারপর সেন্টেন্সটা হচ্ছে নান অফ দেম ওয়ার অ্যাবসেন্ট। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নান। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে টাক কোশ্চেনটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, ওয়ার হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেই জন্য এটাকে আমরা ব্যবহার করব। আর সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে টাক কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ, সেই জন্য ওয়ারই থাকবে, এর সাথে কোনো নট যুক্ত করা যাবে না। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি অল অফ দেম, তারপর সাম অফ দেম, তারপর নান অফ দেম ইত্যাদি হয়, তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দে বসে। সো নান অফ দেম ওয়ার অ্যাবসেন্ট, এটাকে টাক কোশ্চেন করলে হবে ওয়ার দে। Now the next one is most of them have visited the zoo. এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। আর অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, হ্যাভ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেই জন্য অ্যাপটাকে আমরা ব্যবহার করব। আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে টাক কোশ্চেনটা হবে নেগেটিভ, সেই জন্য লিখতে হবে হ্যাভেন্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি অল অফ দেম, তারপর সাম অফ দেম, তারপর মোস্ট অফ দেম ইত্যাদি হয়, তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দে বসে। সো মোস্ট অফ দেম হ্যাভ ভিজিটেড দ্য জু, এটাকে টাক কোশ্চেন করলে হবে হ্যাভেন্ট দে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ মোস্ট অফ দেম আর পুর। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, আর হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেই জন্য আরটাকে আমরা ব্যবহার করব। আর যেহেতু অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ, সেই জন্য লিখতে হবে আরেন্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি অল অফ দেম, তারপর সাম অফ দেম, তারপর মোস্ট অফ দেম ইত্যাদি হয়, তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দে বসে। সো মোস্ট অফ দেম আর পুর, এটাকে টাক কোশ্চেন করলে হবে আরেন্ট দে।